ও আমার ফেরেশতারা বাকিটাকে জানাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের মধ্য দিয়া যে বান্দার জবান দিয়ে বের হয়েছে, আমি আল্লাহ পাক এই মুহূর্তে ওই বান্দার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহটাও আসতে বের। বান্দা যদি একবার সুবহানাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করে, লাভ না লস? লাভ না লস? বসি বসি যদি 1 ঘন্টা 2 ঘন্টা ফেসবুক আর ইউটিউবের নাটক ছবি দেখা যায়, অনেক সব নাউজুবিল্লাহ আছে। খালেদা জিয়ার প্রশংসা, হাসিনার প্রশংসা করলে অনেক সব আছে, কথা কয় না। অবসর সময়টাকে বান্দা বেকার নষ্ট করো না, সময়টাকে কাজে লাগাও। একবার অবসর সময়টাতে বসে যদি একবার পড়ো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাসিনার যখন গুণগান গাইলা, খালেদার গুণগান গাইলা, পাইতে হলো না, হয়তো কথার মধ্যে গুনাহ হয়ে যায়, ঠিক না? না ঠিক? তো একবার যদি মালিকের পবিত্রতা বয়ান করো জবান দিয়া সুবহানাল্লাহ বলে বান্দা, সাথে সাথে তোমার জন্য আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটুকু আছে, একবার সুবহানাল্লাহ পড়ার বিনিময় তোমার জন্য ওই খালি জায়গাটা নেক দ্বারা ভর্তি করিয়া দেওয়া হয়। লাভ না লস? মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। এখন শুধু মাহফিলে বসে বললে লাভ হয়, অন্য জায়গায় বললে, অন্য জায়গায় বললে লাভ হবে? বন্ধু ও বন্ধু, বাড়ি থেকে কেউ হুন্ডাই বাজারে যায়, আবার কেউ গাড়ি চড়ে এদিক থেকে সেদিকে যায়, আবার কেউ নৌকা জাহাজে চড়ে এই দেশ থেকে ও দেশে যায়। নৌকা জাহাজ ডুবে মানুষ মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েও মানুষ মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েও মানুষ মারা যায়। রাত্রিবেলা ঘুমাই, ঘুমের মধ্যেও মানুষ মারা যায়, কথা ঠিক কিনা? ও মুসলমান, রাত্রিবেলা তুমি ঘুমাবার সময় 50 বছর 60 বছরের গুনাহটা মাফ করিও তুমি ঘুমাইতে পারো, আর গুনার বোঝা লইয়া জাহান্নামী হইয়াও তুমি ঘুমাইতে পারো, ঠিক না বেঠিক? আল্লাহর নবী রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, যদি কোনো বান্দার রাত্রিবেলা ঘুমাবার সময় ইউটিউবের নাটক ছবি, ফেসবুকের নাটক ছবি না দেখা, দুনিয়ার কোনো খোঁজ খবর না লইয়া এশারের নামাজটা পড়া যদি বিছানায় ঘুমাইতে যায়, আর এই দোয়াটা যদি 3 বার পড়িয়া ঘুমায়, কোন দোয়া? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারেন তো? এটা পারেন না? 3 বার পড়ি ঘুমাইলে কয়বার? ফেসবুকের ছবি দেখে ঘুমাইলে তো মনে হয় সব টপ হবে, কি কন? কিছু কিছু যুবক আছে রাত্রিবেলায় ল্যাংটা ছবি 2-1টা না দেখা ঘুমাইলে সকাল বেলায় পায়খানা ক্লিয়ার হয় না, ঠিক না বেঠি? ওটা কথা কয় না খা? আল্লাহ নবী কয় 3 বার ইস্তেগফার পড়িয়া ঘুমাও। বান্দা যদি এই রাত্রে মারা যাও, শহীদি দরজা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ কন্যা। ও বান্দা, যদি ওই রাত্রে তুমি মারা না যাও, সকাল বেলায় জীবিত হইয়া ঘুম থেকে উঠো, আল্লাহর নবী বলেন ইস্তেগফারের আমলের বিনিময় 50 বছর গুনাহ করলা, 60-70 বছর জীবনটারে গুনার কাজে শেষ করে দিলা। সরমটুয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আসার পর বুঝে আসলো, এরে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাই। আল্লাহর নবী কয়, যদি তুই সকাল বেলায় জীবিত ঘুম থেকে উঠস,
তাহলে নবজাত সন্তান মায়ের গর্ভ থেকে যেইভাবে নিষ্পাপ হইয়া দুনিয়াতে আসে, আল্লাহ পাক তোদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিয়া এইভাবে নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ। কন্যা আমলগুলার কথা খেয়াল থাকবো তো। ফান সাবাইতে সাবাইতে ঘুমাইয়েন না, সিগারেট টানতে টানতে ঘুমাইয়েন না। এখন তো আমল হইল সিগারেট টানে আর ঘুমের মধ্যে পান সাবাই, ঠিক না বেটি? ইস্তেগফারের আমলটা কইরা ঘুমান, মরে গেলে শহীদি দরজা, বেঁচে গেলে নিষ্পাপ হইয়া গেলেন। সুবহানাল্লাহ বলেন না। এবার আসেন ভাই, ইস্তেগফারও পড়লেন, এরপর বন্ধু অন্য কথা নয়, জবানে জারি করেন না। এই কথাটা ভাবিয়া রাত্রিবেলা ঘুমাইলে ঘুমের মধ্যে তো মানুষ মারা যায়, যায় কি যায় না? এখন জবানে জারি রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা জবানে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা চালু রাখলা, জারি রাখলা, আর চোখের মধ্যে তোমার ঘুম, কলবের মধ্যে ঘুম নাই, কলবটা মাওলার জিকির করতেছে, মালিকের জিকির করতেছে। এই অবস্থায় যদি মারা যাও, ফাতাখানাল জান্নাহ। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর নবী বলেন, যার জীবনের প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কন্যা ও বান্দা, অবসর সময়টারে গল্প গুজরে ওখানে সেখানে খেল তামাশায় না কাটায়া হুন্ডাই ছোট লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা যায়, গাড়ির সাইডে বইসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা যায়, নদী পথে সওয়ারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা যায়, সওদাগর সাহেব দোকানে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারে, পারে কি পারে না? পরে কথা কয় না কা? ও বন্ধু, ব্যবসা করতে যায়, অফিসে চালাইতে যায়, হাতে কলমে কাজ করছে, জবানে যদি জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিহ্বাটা তরুতাজা রাখলা, আল্লাহর নবী কয় হাসরের মাঠে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। মোহাব্বতের সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সকলেরই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম আল ইসলামিয়া চরমুটুয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি, যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন হযরত মাওলানা আল্লামা খুরশিদ আলম কাসেমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের বিশেষ অতিথি, ঢাকা থেকে আগত হযরত মাওলানা হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ মাযহারি, সম্ভবত এখনো আসেন নাই, আমন্ত্রিত ওলামায়ে কেরাম,
অত্র এলাকার ও আশপাশের বিভিন্ন গ্রাম মহল্লা থেকে আগত ইসলাম বিভাষিত ধর্মফান দিনদার পরহেজগার আল্লাহর আদরের মহাব্বতের প্রিয় বান্দাগণ, আল্লাহ তাআলার পাক দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি অতি আদর মায়া মহাব্বত করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে এই মুহূর্তে আপনাকে আমাকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে অবসর করে সকল প্রকার অসুস্থতা থেকে সুস্থতা দান করে সকল প্রকার অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজতে রেখে বেঈমানি শক্তির, কুফরি শক্তির, ঈমান চুরির ষড়যন্ত্রের বিস্তারকৃত বিভিন্নমুখী জালের ভিতরে আবদ্ধ না রেখে দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, আল্লাহ রসুলের মহাব্বতে আজকের এই জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। আমরা যারা আসছি, বসছি, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আরো আসতে কোন, খুশি না বেজার? পুরা না আধা? যদি পুরা খুশি হয়ে থাকেন তাহলে খুশির সাথে আকাশ পাতাল মুখরিত করে সুন্দর আওয়াজে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে মন খুলে, প্রাণ খুলে, জবান খুলে, উচ্চ স্বরে, বলিষ্ঠ কণ্ঠে, মায়ার আওয়াজে আমার সাথে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা এই চরমুটা মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছি এবং মাঠে ময়দানে বসেছি, এমনও তো হতে পারে আজকের এই রাতের এই বসাটা আপনার আমার জীবনের শেষ বসা। সত্য না মিথ্যা? এই কথাটা কি ইয়াকিন আছে? বিশ্বাস আছে? এখান থেকে কদম দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো এমন গ্যারান্টি কি আছে কারো কাছে? এই আমি যে মরবো এটা কিন্তু আবার দিলে চায় না। চারটা জিনিস মানুষ চায় না। কয়টা? কথা বলেন, কয়টা? এক নম্বরে কেউ মরতে চায় না। কি বলেন, মরতে চাই? আরে কথা বলেন। যদি বলে তোর 5 লক্ষ টাকা তুমি এখন মাইরা ফেলবো, রাজি হবে? 2 নাম্বার, কেউ অসুস্থ হতে চায় না। ঠিক না বা ঠিক? 3 নাম্বার, কেউ পেরেশানিতে থাকতে চায় না। ঠিক নেই ভাই? মোট 4টা যেখানে আসলে বলব। আমার জিজ্ঞাসা, আমি মরতে চাই না, চিরকাল থাকতে চাই। সবাই চায় একটু বেঁচে থাকার জন্য। আসলে কি দুনিয়ায় থাকার জায়গা? জোরে বলেন। একটা জায়গায়, যেই জায়গায় মৃত্যু নাই, যেই জায়গায় অনন্তকাল থাকবে, যেই জায়গায় অসুস্থতা নাই, যেই জায়গায় পেরেশানি নাই, সেই জায়গাটা কোনটা? আল্লাহর জান্নাত। বলেন না কোনটা? আমরা যে মরব এই কথাটা আগে বিশ্বাস থাকতে হবে। তাহলে আমার মন চাইবে যে জীবনে 50-60 বছর যা সময় কাটাইলাম সব তো দুনিয়ার পিছনে শেষ হয়ে গেছে। আমার জীবনের 60 বছরের জিন্দেগির এই 1 ঘন্টা অথবা 2 ঘন্টা সময় আমার জীবনের শেষ সময় হতে পারে। ঠিক না ভাই? সেই জন্য আল্লাহ রসুল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। এখানে মৃত্যু আসতে পারে তো? আরে কথা কান, এই মাহফিলে আসতে পারে না? আরে বক্তা ওয়াজ করে, স্টেজে বসে, খুতবা শেষ হয়েছে, ভূমিকায় যাবে,
এমত অবস্থায় স্টেজে ঘুরে পড়েছে, এখান থেকে নিতে না নিতে হাসপাতাল নিবে, তার আগেই 20 মিনিটের মাথায় বক্তা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাস্তব কথা বললাম। তো আজকে যারা আজকের এই মাহফিলে আমরা এখানে হাজির হলাম, এখান থেকে কদম দিয়া উঠা বাড়িতে পৌঁছবো এমন গ্যারান্টি আরো আসতে কম। সেই জন্য আল্লাহ রসুল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, উম্মতেরা ওই মওতকে, ওই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো। যেই মওত তোমার কাছে আসবে, টেলিফোনও করবে না, মোবাইল করবে না, খবর দিবে না, হঠাৎ করে তোমার কাছে হাজির হয়ে যাবে। তুমি কি হুন্ডায় নাকি রিস্কায়, তুমি কি হাসপাতাল নাকি তুমি কি তোমার অফিসে, না তুমি তোমার বাড়িঘরে, না তুমি কোন জায়গায় কোথায় আছো, খবরও দিবে না, সংবাদও দিবে না, হঠাৎ করে আসবে। মনের আশা মনে থাকবে, আশা পূরণ হবে। সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, উম্মতেরা এই মওতটাকে বেশি বেশি করে স্মরণ করো। যেই মওত আসতে তোমার প্রেসিডেন্টগিরির কথাও জিজ্ঞাসা করবে না। তুমি যদি বলো আমার 5 বছরের ক্ষমতা, কয় বছর? ওরা কথা কয় না কা? 5 বছরের ক্ষমতা 3 বছরে শেষ হয়েছে, বাকি 2 বছর এখনো সামনে আছে। আমার বাকি 2টা বছর পূরণ হওয়ার পর আমার জানটা কবজ কইরা নিয়ে যায়। এই সময় রাজা বাদশাহ হলো, দেবে না, দেওয়া হবে না, ঠিক না বেঠি? আরো আসতে কন। সেই জন্য আল্লাহ রসুল বলেন জগতের উম্মতের নরনারীরা ওই মৃত্যুটারে তুমি বেশি বেশি করে স্মরণ করো। যেই মৃত্যুটা তোমার সংবাদ দিবে না, মনের আশা মনে থাকবে, আশা পূরণ হবে না, হঠাৎ করে তোমার রুহটা বের করে নিয়ে যাবে। এখন তুমি বন্ধু আজকের এই সন্ধ্যা রাতের সময়টা চরমটুয়া বাজারে দোকানে বসো ব্যয় করতে পারো, এই মুহূর্তে টিভির পর্দায় বসো তোমার সময়টা ব্যয় করতে পারো। যদি এই কথাটা স্মরণে আসে, আহারে আজকের এই বসাটা আমার জীবনের শেষ বসাও হতে পারে, আজকের এই আমলটাও জীবনের শেষ আমল হতে পারে। ফায়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহর জমিনে বান্দা যে যে অবস্থায় যেখানে বসে যে যে আমল করো না কেন, দুনিয়ার কোনো ব্যক্তি সাক্ষী দেওয়া লাগবে না। হাসরের মাঠ যখন কায়েম হবে আল্লাহর আদালতে, এই চরমটুয়া মাদ্রাসার ময়দানের জমিনটা আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে, ঠিক না বে ঠিক? ও বন্ধু, কোন জায়গায় বসে তুমি টার জুয়া খেলতেছ? কোন জায়গায় বসে বসে তুমি সিগারেট টানতেছ? কোন জায়গায় বসে বসে তুমি বেগানা নারীর সাথে রসালাপ করতেছ? কোন জায়গায় বসে বসে তুমি জেনা বেবিচারি করতেছ? আল্লাহর কসম সেই জমিনটাও আল্লাহর আদালতে হাজির হবে, হবে কিনা? মুসলমান ভাইয়েরা, সেই দিন আল্লাহ বলবো জমিন কথা বলো। জমিন কথা বলতে পারেনি, কি বলেন? জমিন কি কথা বলতে পারে? সেদিন পারবে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কাজের ইচ্ছা করেন, কোনো কথার কোনো বিষয়ের ইচ্ছা করেন, যখন বলেন কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলবে জমিন কথা বলো, তোমার উপরে বসে কে আমারে সিজদা দিয়েছিল? তোমার উপরে বসে কে আমারে ইবাদত করেছে? তোমার উপরে বসে কে আমার কোরআন তেলাওয়াত করেছে? তোমার উপরে বসে কে জেনা বেবিচারি করেছে? আল্লাহর এই জমিন আল্লাহর আদালতে হাজির হইয়া বলবে, আয় আল্লাহ, তোমার বান্দা আব্দুল করিম আব্দুর রহমান যেই রাত্রে মারা যাবে, চরমটুয়া মাদ্রাসার জমিন হলাম আমি। আমার উপরে বসে বসে তোমার বান্দা কোরআন হাদিসের আলোচনা শুনেছে। আজকে আমি জমিন ওই বান্দার ওই নেক আমলের সাক্ষী দেওয়ার জন্য হাজির হইয়া গেলাম। ও বান্দা, যেই জায়গায়
বসে জানাবে বিচারি করো, যেই জায়গায় বসে মদ গাঁজা খাও, ওই জমিন আল্লাহর আদালতে হাজির হইয়া বলবে, আয় আল্লাহ, আমার উপরে বসে চুরি ডাকাতি করেছে, আমার উপরে বৈশা বৈশা জানাবে বিচারি করেছে, আমার উপরে বসে বসে মদ গাঁজা খাইছে, আজকে আমি জমিন নাফরমানের অন্যায়ের কথাটা প্রকাশ করে দিলাম। আল্লাহর কসম, জীবনের একটা আমলও গোপন রাখার কোনো রাস্তা থাকবে না, ঠিক কিনা? বান্দা দুনিয়াতে যে যে অবস্থায় যে আমল করো না কেন, সকল আমলের সিনারিটা অডিও ভিডিও হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? মাহফিলে কারা বসে আছেন, আপনাদের সিনারিটা উঠতেছে, হইতেছে নি? যারা মাহফিলের বাহিরে বসে বসে গল্প করে, তাদের সিনারিটাও অডিও ভিডিও হচ্ছে, হচ্ছে কি ভাই? কথা কন না কা? আমাদের দেশে সিসি ক্যামেরা আছে কিনা? সিসি ক্যামেরা আছে না? সরমটুয়া বাজারের একটা কাপড় দোকানে কাস্টমার ডুইকা, একটা চোরা কাস্টমার ডুইকা শাড়ি লুঙ্গি চাইতেছে। হঠাৎ করে একটা শাড়ি কিংবা একটা লুঙ্গিকে ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। দোকানদার সাহেব 6টা শাড়ি বাহির করলো, এখন একটাও বেচা হলো না। একটা শাড়ি বেমিল কেন পাইতেছে না? এবার সিসি ক্যামেরা যখন দেখতেছে, আর ওই সিসি ক্যামেরার ফিতাটা যখন তদন্ত করে দেখলো, ওই কাস্টমারটা কিভাবে তার ব্যাগের ভিতরে শাড়িটা ঢুকাইতেছে, লুঙ্গিটা ঢুকাইতেছে, ও বন্ধু পূর্ণভাবে পরিষ্কারভাবে ধরা পড়ে যায়, ঠিক না ব্যাঠিক? ও বান্দা বান্দি, যে যে অবস্থায় থাকো না কেন, তোমার আমার পিছনে আল্লাহর গার্ড ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা, গার্ড ফেরেশতা আছে কিনা? কথা কই না, আছে নেই? এরে বন্ধুরা আমার একটু খেয়াল করেন ভাই, ওই ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়া তোমার আমার পিছনে দাঁড়িয়ে আছে। বসা অবস্থায় কি করো, দাঁড়ানো অবস্থায় কি করো, শোয়া অবস্থায় কি করো, অন্ধকারে কি করো, আলোর মধ্যে কি করো, যে জীবনে যাই করতে থাকো না কেন, সব কিছু অডিও ভিডিও ক্যামেরা মোবাইল নিয়া ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সিসি ক্যামেরা নিয়া হচ্ছে, সব কিছু অডিও ভিডিও হচ্ছে, আবার সব কিছু লেখাও হচ্ছে, হচ্ছে কিনা? ওরে মুসলমান ভাইরা আমার, লেখা হয়, বিশ্বাস হয়? আপনার কি অসুবিধা হইতেছে নাকি? একটু মনের দিকটা কি এমনি আলোচনামুখী আছে নেই? উদাসীন উদাসীন কোনো ভাব নাই তো? আপনি শেষ পর্যন্ত বসে নেক কামাইয়ের উদ্দেশ্যে আসছেন তো এখানে, তো একটু জিকির করেন আর সামনে আগান। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দারা আসতেছে, আসছে, আরো আসবে আলহামদুলিল্লাহ। এই যে খালি জায়গায় এইভাবে রাখি বসাটা সুন্নতের খেলা, বসার মধ্যে দিয়ে একটু আগে আগে বসেন। লা ইলাহা লা ইলাহা, যাওয়ার নিয়ত কইরেন না, আজরাইল কিন্তু পিছনে আছে, পিছনে পিছনে আছে। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা। তোরে মাকটুবেন এটা টানে না? লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, জীবনে যাই করে যাই বলি, সব কিছু লেখা হচ্ছে, হচ্ছে কিনা? ওরে কথা কয় না, কথা কয় না, রেকর্ডিং হচ্ছে, লেখা হচ্ছে। লামা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ।
বান্দা তুমি আমি জীবনে যাই করি, গোপনে করি আর প্রকাশ্যে করি, অন্ধকারে করি আর আলোর মধ্যে করি, সিসি ক্যামেরায় উঠতেছে, অডিও ভিডিও মোবাইলে রেকর্ডিং হইতেছে রে ভাই, ভিডিও ক্যামেরার মাধ্যমে উঠে যাচ্ছে, ফেরেশতাদের কাগজ কলম লেখা হয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা বলেন না? হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ পাক যখন বিচার আদালতে বসবে, তোমার আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব যখন আল্লাহ নেওয়া আরম্ভ করবে, জাহান্নামের আযাব গজব দেখা যদি ভয় পাইয়া তুমি যদি বলো আমি এই মুহূর্তে অপরাধ করি নাই, আল্লাহ পাক দুনিয়াতে যেইভাবে টিভির পর্দায় আমাদের প্রধানমন্ত্রী কোন দেশে যায় কি বক্তব্য দেয়, খেলোয়াড়রা কোন দেশে খেলা খেলতেছে, ক্রিকেট খেলার সিনারি দেখা যায়, দেখা যায়নি? ফুটবল খেলার সিনারিও দেখা যায়, টিভির পর্দায় নাটক ছবি, নায়িকা কিভাবে গান গায়, একটা মেয়ে কিভাবে ড্যান্স দেয়, কিভাবে গান গায়, ও বন্ধু গানটাও শোনা যায়, ড্যান্সটাও দেখা যায়, যায় কিনা? বান্দা তুই মনে করিস না গোপনে গোপনে বুট চুরি কইরা তুই বাঁচতে পারবি, পারবি? আরে কথা হয় না গা? ক্ষমতার দাপড়ে, অর্থের দাপড়ে, জনবলের ধনবলের দাপড়ে একজনের অধিকার কেড়ে নিলি, দুনিয়ার কেউ দেখে না, কে দেখে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। দুনিয়ার সকলের চোখে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কিনা? যে যে অবস্থায় যেই জায়গায় থাকো না কেন, যাই করো না কেন, সকল মুহূর্তে আল্লাহ পাক তোমার সকল অবস্থা দেখে, আর পিস পিস করে যত সলা পরামর্শ করছো না কেন সব কিছু আমার আল্লাহ শুনে, শুনে কিনা? আর আসতে কোন মুসলমান ভাইরা আমার, যদি বিশ্বাস থাকে আমার পিছনে গার্ড আছে, আমার পিছনে অডিও ভিডিও ক্যামেরা মোবাইল আছে, আমার পিছনে সিসি ক্যামেরা আছে, তাহলে তো বন্ধু ওই জেনা করার সময় এই চিন্তাটা অন্তরে আসার কথা, এর এই জেনাটা যে করতেছি, সুদের টাকাটা ঘুষের টাকাটা হাতে নিতেছি, মদের বোতলটা হাতে নিলাম, গাঁজাটা হাতে নিলাম, গোপনে গোপনে অন্যায় পাপের কাজটা করতেছি, মনে করতেছি কেউ জানে না, তবে আল্লাহর গার্ড ফেরেশতারা তো পিছনে দাঁড়িয়ে আছে, আছে কিনা? এই সিসি ক্যামেরায় যদি উঠে যায়, হাসরের মাঠে তো গোপন করার কোনো ব্যবস্থা থাকবে না, সেই দিন টিভির পর্দার মতো এরে বন্ধু সিসি ক্যামেরাটা ঘুরাইতে থাকবে, আর জীবনের সকল কৃতকর্মগুলি তোমার আমার চোখের সামনে দিয়ে দেখাইতে থাকবে, দেখে দেখে তুমি বিশ্বাস করিবা আর বলবা আরে আসল তো বাস্তব ঘটনা। শর্মটুয়া মাদ্রাসায় মাহফিল হয়েছিল, আর আমি দোকানে বসে বসে সিগারেট টানছিলাম, সিনারিটা তো সেটাই দেখা যায়। এরে গোপনে গোপনে দুই বন্ধু চার বন্ধু মহিলা তাস খেললাম, সামনে আমার আব্দুর রহমান, আমি তার সামনে, ডান পাশে কামাল, বাম পাশে জামাল, চারজনের সিনারিটাও তো ঠিক মতো আছে। আল্লাহর কসম, সেই দিন আল্লাহর আদালতের সামনে দুনিয়ার সকল সিনারি তোমার চোখের সামনে তুলে ধরা হবে, আর সকল অন্যায় অপরাধ গুলোও দেখবে, নেক আমল গুলাও দেখানো হবে, হবে কিনা? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। শর্মটুয়া মাদ্রাসায় মাহফিলে বসে ছোট্ট একটা নেক আমল করেছো, সুবহানাল্লাহ বললা, আলহামদুলিল্লাহ বললা, রাস্তায় হাঁটতেছ, মালিকের ভয়ে মালিকের ডরে ইস্তেগফার করতেছ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও বান্দা, গোপনে গোপনে অন্যায় অপরাধ করতেছ, আল্লাহর কসম, যেই সুবহানাল্লাহ শব্দটা আওয়াজটা বের করলা, এই সুবহানাল্লাহর সিনারিটাও দেখানো হবে, তার বিনিময়ও দেওয়া হবে। ছোট্ট একটা অপরাধ করেছ, হঠাৎ করে মোল্লাদেরকে গালি দিয়েছ,
হয়তো তোমার দলের মোহে পড়ে, নেতার মোহে পড়ে, নেতার চাপে পড়ে, দলের চাপে পড়ে কোরআনের বিরোধিতা করেছ, মাদ্রাসার বিরোধিতা করেছ, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছ, কথায় বলতে না বলতে হয়তো একটা অন্যায় কাজ করে ফেলেছ। আল্লাহর কসম হাশরের মাঠে ওই অন্যায় কাজের সিনারিটাও দেখানো হবে, তার শাস্তিটাও ভোগ করতে হবে। কথা ঠিক কিনা? সেই জন্য মুসলমান ভাইয়েরা, আমি আর আপনি যদি এই কথা না মনে করি, এই মুহূর্তে যে আমলটা করতেছি এই আমলটা আমার জীবনের শেষ আমল হয়ে যেতে পারে। আল্লাহ নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, ওই মৃত্যুটারে তুমি বেশি বেশি করে স্মরণ করো, যে মৃত্যুটা তোমার কাছে আসবে হঠাৎ করে, কোন অবস্থায় কখন কোন মুহূর্তে হাজির হয়ে যাবে তুমি নিজের কাছে খবর থাকবে না। তোমার দিলের সকল চাহিদা, সকল আশা, সকল স্বাদ আর মজাকে ধ্বংস করে দিবে। ফায়দা হবে কি, লাভ হবে কি? এই মৃত্যুটারে যদি বেশি বেশি স্মরণ করো, ঈমান তাজা হবে, গুনাহ থেকে বাঁচা যাবে। কথা ঠিক কিনা? বলে হুজুর কেমন করে? ফজর নামাজের আযান দিল, এই মুহূর্তে তুমি ঘুমায়া রইলা, মন চায় না তোমার বিছনা থেকে উঠার জন্য, হঠাৎ করে মনের ভিতরে মৃত্যুটাকে স্মরণ করো, আরে এই মুহূর্তে যদি মালাকুল মউতটা হাজির হয়ে যায়, আমি তো বেনামাজি হইয়া অন্ধকার কবরে যেতে হবে। এরে তোমার হাতে যখন সুদের টাকা হাতে নিতে যাচ্ছ, হঠাৎ করে এই মুহূর্তে মনে করো, আরে এই সুদের টাকা হাতে নেওয়া অবস্থায় যদি মালাকুল মউতটা হাজির হয়ে যায়, এই সুদের আমল লইয়া তো কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা? ও মুসলমান, ভূমিকাতে একটু আলোচনা করে নয়, আসল বিষয় পরে যাব। দুনিয়াতে যে যে আমল করি সে আমল লইয়া কিন্তু কবরে যাইতে হবে, হবে কিনা? আমি কি আপনার কাছে নতুন না পুরান? আরে কথা কন না কা, পুরান না? সরমটুয়া মাদ্রাসায় হয়তো পরে আসছি আর কি। হুজুরের আসলে আমি কিন্তু এই স্টেজের এই চেয়ারের উপযুক্ত নয়। হুজুর বিশ্বাস হুজুর আমার পিতৃ সমতুল্য। হুজুর আমাকে ছোট্টবেলা থেকে আদর করেন। আমি রামগতি কলাঘ মাদ্রাসায় আসছি 11 বছর বয়সে। ওই ছোটবেলা থেকে হুজুর আমাকে চিনেন। আর ওই কলাকোফাতে আমার ওস্তাদদের নেক নজর, নেক দোয়া রয়েছে। কলাকোফার ময়দানে এই বছরে আমার 28 অথবা 29 বছর ধারাবাহিক আলোচনার বয়স যাবে। কলাকোফার মাঠে ফাঁকে 1 বছর বাদ গেছে। আমার উলার বছর থেকে শুরু হয়েছে আজকের এই বছর পর্যন্ত। এই বছর আলহামদুলিল্লাহ কলাকোফার মাঠে দাওয়াত আছে। সেই নিসবতে, সেই সুবাদে হুজুরও আমার উস্তাদ সমতুল্য, আমাকে অত্যন্ত স্নেহ করেন, মায়া করেন। আসলে সরমটুয়া মাদ্রাসার ওস্তাদদের মধ্যে আমার আরেকজন ওস্তাদও আছেন এখানে, জনাব হযরত মাওলানা মাহফুজ রহমান সাহেব, এবং অন্যান্য ওস্তাদ আসাদায়ে যারা যারা আছেন। আসলে সকলে মোহাব্বত করেন বিধায় আমাকে এই মাদ্রাসার মাহফিলে দাওয়াত দেওয়া হয়। আসলে আমি কিন্তু এই মাঠের উপযুক্ত নয়, সে যোগ্যতাও আমার নাই। তো হুজুররা আদর করেন, মোহাব্বত করেন বিধায় আসছি। আর এই অনেক আগেই সরমটুয়া মাদ্রাসায় আমি আসি। সেই সুবাদে বলছি, এখানে অনেকে আমার পুরান শ্রোতা, নতুন তেমন খুবই কম হবে। হয়তো এখানে না হয় আশপাশে অন্য কোনো মাহফিলে, বেশিরভাগই পুরান। ঠিক না বা ঠিক? সুতরাং কথা বলতে অসুবিধা হবে না, শুনতে অসুবিধা হবে না, আর হয়তো কাহারও কাছে ভালোও লাগবে না। যেহেতু হুরান হুজুর, ওনার ওয়াজ তো প্রায়খানে শুনছিও। এমনি তো হুরান চাইলে কোনো মজা টজা নাই, আছে নাকি? এই মিয়া, হুরান চাইলে মজা আছে নাকি? নাই নাই, হুরান চাইলে মজা নাই। নতুন চাইলে মজা বেশি, তবে হুরান চাইলে বরকত বেশি। ওরে কথা কই না, নতুন চাইলে মজা বেশি, হুরান চাইলে বরকত বেশি। আল্লাহ যেন অল্প কথার মধ্যে অনেক বরকত দিয়া দেন, বলেন না আমিন। বলতেছিলাম ভাইয়েরা আমার, যে অবস্থায় যাই করি ওই অবস্থার ওই আমল লইয়া কবরে যেতে হবে, হবে কি না? আমি ওই হাদিসটার ব্যাখ্যাটাই বুঝাবার জন্য বারবার ঘুরতেছি কথাটারে। আমি যদি এই মুহূর্তে মনে করি অন্যায় কাজটা আমার জীবনের শেষ অন্যায় কাজ হতে পারে, ঠিক না বেঠি?
ওরে কথা কয় না। যদি আমি মনে করি জোহর নামাজের আজান দিছে, এখন আমি যাচ্ছি না, দোকানে বসে বসে গল্প করি। যদি আমি মনে করি আসর নামাজের সময় আজান দিছে, সোনা বুট আর খাবো না, মাগরিবের নামাজের সময় চা দোকানে বসে সিগারেট টানতেছি, এখন যদি মনে করি হারে এই মাগরিবের নামাজটা তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে, এই মুহূর্তের স্মরণে আমাকে বেরমাদি থেকে নামাজের দিকে ধাবিত করে, কথা ঠিক কিনা? মৌতের কথা স্মরণ করলে, মৃত্যুটারে বেশি বেশি স্মরণ করলে ঈমান তাজা হয়, গুনাহ থেকে বাঁচা যায়, ঠিক না বা ঠিক? আর আসতে কম। যদি আমি মনে করি এই মুহূর্তে মারা গেলে এই আমলটা লইয়া তো আমি কবরে যাইতে হবে, আল্লাহ নবী বলেন মানুষ যে আমল লইয়া যে আমল অবস্থায় মারা যায় ওই আমল তার সঙ্গী হইয়া কবরে যায় কিনা? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মতরা 40, 50, 60, 70, 80, 90, 100 বছর জিন্দেগিতে যায় আমল করো না কেন, যে আমল পুঁজি লইয়া কবরে যাইবা, কবরও তোমার সাথে আমলগুলি তোমার সামনে হাজির হবে। বান্দা যে আমল অবস্থায় মারা যায়, জুয়া খেলা অবস্থায় মারা যায়, তাস খেলা অবস্থায় মারা যায়, মদ খাওয়া অবস্থায় মারা যায়, জেনা অবস্থায় মারা যায়, টিভির নাটক দেখতে দেখতে চেয়ারে বসে বসে মারা যায়, ও বন্ধু নামাজের সেজদা অবস্থায় মারা যায়, যায় কি যায় না? আর জোরে কোন? আল্লাহর কসম খায়া বলছি, সেজদার আমল লইয়া যদি তুমি কবরে যাও, সেজদা তোমার সঙ্গে কবরে যাবে, আমলটা কবরে যাবে, যাবে কি যাবে না? আর জোরে কোন? মুসলমান ভাইয়েরা আমার, আমল যে কবরে যায় এই কথাটা বুঝাবার জন্য হয়তো অন্য কোথাও আলোচনা শুনেও থাকতে পারেন। আমি একজন আল্লাহর ওলির একটা আমলের কথা বলে থাকি প্রায় জায়গায়। একজন আল্লাহর ওলির অভ্যাস ছিল শেষ রাত্রে উইটা তাহাজ্জুদ নামাজ পড়া। বলেন কি পড়া? কথা কোন? কি পড়া? কি পড়া? আল্লাহর ওলি প্রতিদিন শেষ রাত্রে উইটা তাহাজ্জুদ নামাজ পড়তেন। যেই দিন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিবিকে বারবার ডাক দিয়া বলে, বিবি রে, 50 বছরের দাম্পত্য জীবনে তুমি ভুল করো নাই, আজকেও তুমি ভুল করবা না, আমার অজুর পানি গরম করে সুন্দর করে আমার পাশে রাইখা দিও। বিবি সুন্দর করে অজুর পানি তৈরি করে স্বামীর পাশে রেখে দিলেন। আল্লাহর ওলি ওই রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কবরে রাখার পর সকাল বেলায় ফেরেশতারা যখন ঘুম ভাঙালো, আল্লাহর ওলি ঘুম থেকে উঠা ডান দিকে হাতটা বাড়ায়া কয়, ও বিবি তুমি কই কোথায় গেলা? অজুর পানি কোথায়? কখন আমি তাহাজ্জুদ নামাজ পড়বো? কখন আমার আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দেব? এমন করে যখন অজুর পানি তালাশ করতেছে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি রে, তুমি মনে করেছো এটা দুনিয়ায়? এটা দুনিয়ায় না, এটা হলো আলেমে বারসা, এটা হলো কবর। এখানে বিবি আসবে না, অজুর পানিও খুঁজে পাইবে না। যারে আল্লাহর ওলি দুনিয়ায় থাকতে যে আমল করেছ, ওই আমল লইয়া কবরে এসেছ, তোমার আমলের বিনিময় আজকে তোমার কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর ওলির তাহাজ্জুদের আমল যদি কবরে যায়, যে তাহার জুয়ার মধ্যে সময়টা কাটায়, তার তাহার জুয়ার আমলটা যাবনি। কথা বলে না কা? চা দোকানে বসে বসে নাটক দেখে, খবর শুনে হাসিনা খালেদার খবর, ওই আমলটা যাবনি নাকি থাইকা যাবে? কথা কয় না? ও বন্ধু, আমাদের দেশে এমন কিছু ছেলে পেলে আছে, যুবক ভাইয়েরা আছে, আল্লাহ নাই, খোদা নাই, রসুল নাই, পরকাল নাই, মত নাই, কবর নাই, হাসর নাই, পরকালের চিন্তা ফিকির নাই। 24 ঘন্টা আওয়ামী লীগ বিএনপি লইয়া আছে কিনা? সারাদিন বক 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 করে। ও বন্ধু, রাত 12টা 1টায় বাড়িতে যায়। ও বাবা, ও ভাই, সকাল 8টা 9টায় ঘুম থেকে উঠে সিগারেট টাইনা বাজারে যায়। নামাজ নাই, আল্লাহ খোদা নাই, কবর হাসর নাই, মৌতের খবর নাই। বাজারে যায় চা দোকানে বৈশা পায়ের উপরে পাওটা উঠায়া, একটা পায়ের উপরে আরেকটা পাও রাইখা
পাগুলারে নাড়তে থাকে, ফাইবার সিগারেটের ধোঁয়া ছাড়ে, পাশে তার বাবার সমতুল্য মুরব্বী বসা থাকে, মসজিদের ইমাম সাহেব হুজুর বসা থাকে, দাড়ি ফাঁকা মুরব্বী বসা থাকে, কার মুখের দিকে ধোঁয়া ছাড়ে একটু চিন্তা করে না, কথা ঠিক কিনা? মস্তান মার্কা মোষ, ভাল্লুক মার্কা চুল মাথায়, ফাইবার সিগারেটও টানে, চোখে চশমাও আছে, ফরেনে মারু হাপ্পানো আছে, আছে না নাই? এখন বেশি কথাও বলা যায় না, ধোঁয়ার ঠেলায় মুরব্বীরা মনে মনে কয় ছেলেটারে তো দেখতে নেতা নেতা ভাব দেখা যায়, যেইভাবে ধোঁয়া ছাড়ে ছেলেটা জানি কে। একটু দেখি মুরব্বীরা চেহারার দিয়ে তাকায়া দেখে, আরে এটা তো অন্য এলাকার ভোলা না, এটা তো আমারও গ্রামে যে রিক্সা চালা কুদ্দিচ্ছা, এটা তো কুদ্দিচ্ছার ভোলা না, কথা ঠিক কিনা? মনে মনে কয়, এরে বেটা তুই কার ভোলা কার নাতি, আমরা তো তোরে ভালো কইরা চিনি, তবে সময় খারাপ, তোরে কিছু বলা যাবে না, ঠিক না বেটি? বর্তমানে সময় খারাপ, সময় খারাপ, দলের পাওয়ার, দলের ভলার, দলের ক্যাডার, ঠিক না বেটি? ও ক্যাডারের কারণে ও বেয়াদব, ও সুপ্পা, তোর নেতাগিরি পাতাগিরি আর দলের ভলার আর ক্যাডারগিরি দেখায়া বেয়াদবি আর অভদ্রতা কইরা সমাজে চলস, মুরব্বীদের সাথে চলস, আচরণ বিধি দেশ। একটু খেয়াল করে শুন, তুই এই কথাটা মনে করস না, এই মুহূর্তে মারা গেলে এই দেশের এই এলাকার লোকেরা তোর জন্য আফসোস করবে না, বরঞ্চ খুশি হয়ে যাবে, একটা আল্লাহর গজব দুনিয়া থেকে বিদায় হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, ও মানুষেরা একটু খেয়াল করে শোনো, যুবকেরা একটু খেয়াল করে শোনো, দুনিয়ার জীবনটা কেমন ভাবে কাটাইবা। নেতাগিরি করো আপত্তি নাই, দল করো আপত্তি নাই, তবে তোমার দলটা নেতাগিরিটা হতে হবে আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ অনুযায়ী যদি হয়, মরে যাইলো দুনিয়ার মানুষের দোয়াটাও ভাবি, কথা ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, এমত অবস্থায় খাটে করে একটা মৃত লাশকে কবর দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটাকে কবর দিকে নিয়ে যাচ্ছে এই লোকটা আল্লাহওয়ালা ছিল, ফরজগার ছিল, নেককার ছিল, ভদ্র ছিল। আল্লাহর রাসূল বললেন, অজাবাত। কি বলছে বলেন না, কি বলছে? কিছুক্ষণ পর মজলিসটা এখনো আছে, এমত অবস্থায় দ্বিতীয় একটু পরে আরেকটা লোককে খাটের উপরে করে কবরের দিকে নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যেই লোকটাকে কবরের দিকে নিয়ে যায় এই লোকটা ছিল মদখোর, এই লোকটা ছিল ঘুষখোর, এই লোকটা ছিল গাঁজাখোর, এই লোকটা ছিল বেরমাজি, এই লোকটা ছিল বেরোজগারি, এই লোকটা ছিল বেয়াদব। আল্লাহর রাসূল বললেন, অজাবাত। কি কথা বুঝেন নাই? আগেরটার উত্তর যেটা, পরেরটার উত্তর। জবাব কি দুই কিসিম না এক কিসিম? জবাব কি দুই প্রকার না এক প্রকার? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম লোকটার কথা বললাম, যেই উত্তরটা পাইলাম, দ্বিতীয় লোকটার কথা বলার পর একই উত্তর, আমরা তো বুঝতে পারলাম না রহস্যটা কি। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা রে, একটা মানুষ 40-50-60 বছর দুনিয়াতে জীবন যাপন করে, এই লোকটার আচরণ, এই লোকটার আখলাক, এই লোকটার আমল আখলাক, এই লোকটার নীতি, এই লোকটার চরিত্র, এগুলার উপরে মানুষ কতটুকু খুশি হয়, বেজার হয়, আল্লাহ সেদিকেও তাকায়। দুনিয়ার মানুষগুলি মানুষ মরে যাওয়ার পরে কি আলোচনা করে, ভালো মানুষগুলি আল্লাহ সেদিকে তাকিয়ে থাকে। আল্লাহ তো জানে এই জামানায় তোমরাই হলা ভালো মানুষ, তোমরাই হলা শ্রেষ্ঠ মানুষ। তোমাদের মুখে প্রথম লোকটার কথা বলা হয়েছে, লোকটা ভালো মানুষ ছিল, ভদ্র মানুষ ছিল, নেককার ছিল, নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল। তোমাদের মুখে এই কথাটার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার জন্য আল্লাহর বেহেশতটা ওয়াজিব করে দিয়েছে। দ্বিতীয় লোকটার কথা যখন শুনেছে, মদখোর, গাঁজাখোর,
বেয়াদব, অসভ্য, অভদ্র, বেনামাজি, বেরোজগারি, তোমাদের মুখে এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ পাক জাহান্নামটা তার জন্য ওয়াজিব করে দিয়েছে। সেই জন্য আল্লাহ বলেন, ও বন্ধু, দুনিয়ার জীবনটা এইভাবে কাটাও। দেখেন, কিছু কিছু মানুষ মারা গেলে মানুষ কাঁদে, কাঁদে না কাঁদে? সমাজের কিছু মানুষ মারা গেলে মানুষ কয়, আরে সোনার ছেলেটা চলে গেল, ভদ্র ছেলেটা চলে গেল, একটা ভালো মানুষ চলে গেল। একজন হুজুর মারা গেলে কয় একজন আল্লাহর ওলি চলে গেছে, আরে আফসোস করে। আর কিছু অসভ্য বেয়াদব কথায় কথায় মানুষের গায়ের দিকে যায়, চোখ রাঙ্গায়া কথা বলে, ক্ষমতার দাপট দেখায়, নেতাগিরি ফেতাগিরি বাহাদুরি দেখায়। ওই কুদ্দুচ্চা মার্কা রিক্সাওয়ালার ফোনার মতো আছে না নাই? ওরে কথা কয় না, বুঝেন না, বুঝেন না, আছে না নাই? মানুষে কয় কি, ওর মতো বেয়াদব মারা গেছে, আল্লাহ আমাগো সমাজ তার শান্তি করছে, কয় না, না কয়? সেই জন্য কবি বলেন, যেদিন তুমি একা এসেছিল ভবে, কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। হে যুবক, নেতাগিরি কর, ফেতাগিরি কর, আপত্তি নাই, দল কর, আপত্তি নাই, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, আচার ব্যবহার যদি তোর নবীর তরিকা অনুযায়ী হয়, আর যদি এই কথাটা চিন্তা করিয়া চলস, এই মুহূর্তে যদি মারা যায়, কোন আমলটা লইয়া কবরে যাব? হে বন্ধু, তুমি দুনিয়া থেকে যাইবা, দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদবে, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আর যদি বেয়াদব, অসভ্য, অভদ্র, উশৃঙ্খল হয়ে মারা যাস, মদখোর, গাঁজাখোর হইয়া, দুনিয়ার মানুষ খুশি হবে, আল্লাহ তোর উপরে বেজার হবে। কথা ঠিক কিনা? কিছু কিছু বেয়াদব, মূল কথা বুঝাচ্ছিলাম, দোকানে পয়সা পয়সা ধোঁয়া ছাড়ে, কার মুখের দিকে ছাড়ে চিন্তাও করে। মুরব্বীরা কয়, আহারে ইজা তো আঙ্গ গ্রামে রিক্সা চালাছে কুদ্দিচ্ছা, এই কুদ্দিচ্ছার হোলা বেটা, তুই বুঝি নেতা হইস, তোরে বুঝি আমরা চিনি না, তবে সময় খারাপ, কিছু বলা। বন্ধুরা, বর্তমান সময়েও যদি কেউ দলের বাহাদুরিতে আর ক্ষমতার বাহাদুরিতে ক্যাডারগিরি কইরা এমন ভাবে চলতে থাকো, তো দুনিয়ার এই মুরব্বী, তোমার এলাকার মুরব্বীরা কয়, কার হোলা, কার নাতি, খবর নিয়ে দেখা যাবে দুপুর বেলার বাতের সাইডও ঠিক মতো নাই। ওরে কথা কয় না কা? তারা বলবে, বেটা তোরে বুঝি চিনি না, তবে বর্তমান সময় খারাপ, কিছু বলা যায়। বাহার রঙ্গে দেখাই দাম আমি ভোস, মানন্দিদা কদত নামি সেনা সাপ। বন্ধু, তুমি যত রং বেরঙ্গের পোশাক পরো, যত রং বেরঙ্গের নেতা সাজো না কেন, তুমি কত নম্বর নেতার খেতা, আমার আল্লাহ তোমারে চিনে, চিনে কিনা? আরো জোরে কোন, আল্লাহ চিনেনি? ও বন্ধু, যদি মনে করস সকল মুহূর্তটা জীবনের শেষ মুহূর্ত, তাহলে বন্ধু অন্ধকার কবর যাওয়ার আগে যেই মুহূর্তের শেষ মুহূর্ত মনে কইরা ওরে অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে আসো, নেক আমল তুমি কামাই করো, ওই নেক আমল লইয়া কবরে যাইবা। আর বন্ধু, সকালে বলতেছিলাম, এইভাবে 10টার সময় বাইর হইয়া দোকানে বসে বসেছে, দুয়া ছাড়ে, নেতাগিরি ফেতাগিরি করে, রাত্রে 12টা 1টা বাড়িতে যায়, টিভির চাবি বলে টাস আর জুয়ার, সিগারেটের প্যাকেট, বিবিরে বলে ঠিক মতো রাখবি, নাফরমান যদি রাত্রে মারা যায়, সকাল বেলায় কবরে যাওয়ার সাথে সাথে বিড়ি তালাশ করবে, সিগারেট তালাশ করবে, করবে কি করবে না? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, নাফরমান রে, হাতটা দিল আল্লাহ, পাওটা দিল আল্লাহ, খাওয়াইলো আল্লাহ, পাইলো আমার আল্লাহ, চোখটা দিল আমার আল্লাহ, সব কিছু আল্লাহ তোর পিছনে ব্যয় করলো। আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, নাফরমান। এখানে বুঝি আসছো সিগারেটের প্যাকেট তালাশ করতা? নাফরমান, এটা তো কবর, এটা তো দুনিয়ায় না, এটা হলো আলমে বরজাখ। এখানে তোর সিগারেটের ব্যবস্থা হবে না, এখানে তোর টাসের ব্যবস্থা হবে না। যা নাফরমান, যে আমল করেছ ওই আমল লইয়া কবরে এসেছ, তোমার আমলের বিনিময় তোমার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না?
তো বন্ধুরা, আমার কথা ভূমিকায় লম্বা হয়ে গেছে, তাহলে বলতেছিলাম এই কথাটা, এই আজকের এই বসাটা যদি জীবনের শেষ বসা হয়, এই মুহূর্তে মারা গেলে আগামীকাল সকাল বেলায় এই মাহফিলের এই বসাটা, এই আমলটা কবরে যাবে কিনা? যদি আমি নবীর কথা অনুযায়ী বেশি বেশি মৃত্যুটারে স্মরণ করি, যখনই অন্যায় কাজ করতে যাব, যখনই পাপের কাজ করতে যাব, মওতের কথাটা স্মরণে আসার সাথে সাথে পাপের কাজটা হাত থেকে বন্ধ হয়ে যাবে, নেক আমলটা আমার কাছে আসবে, নেক আমল লইয়া কবরে যাওয়ার ব্যবস্থা হবে, হবে কিনা? আল্লাহ বেশি বেশি পরিমাণে মওতকে স্মরণ করে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে, আপনারা চলে যাবেন নাকি? ভাই চলে যাবেন নাকি? অধৈর্যতা আসি গেছে, আপনাদেরই কষ্ট হবে আরো কিছুক্ষণ সময় আলোচনা করলে। আচ্ছা, চলে যাবেন কে কে? একটু হাত তোলেন তো। একজনও নাই, যেহেতু বেহেশতের বাগানে বসছেন। তো কোথায় বসছেন? ওরা কথা কয় না, কোথায় বসছেন? মাজালিসুল ইলমি রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, ওয়াজ নসিহত হয়, ওই জায়গাটা সাধারণ জমিন থাকে না। আল্লাহ রাসূল বলেন, এই ওয়াজ নসিহতের কারণে, কোরআন হাদিসের আলোচনার কারণে আজকে চরমটুয়া মাদ্রাসা এই মাঠটা আল্লাহর বেহেশতের বাগান হয়ে গেছে। তাহলে আপনারা কোথায় বসা আছেন? পিছনে মানুষগুলি বলে না, কোথায় বসা আছেন? তো জান্নাতের বাগানে কি দুজুগীরা বসে না জান্নাতীরা বসে? আর জান্নাতের বাগান থেকে উঠাই নাকি দুজুগে ফেলাইবো না জান্নাতে ফেলাইবো? ওরে কথা কয় না, কোথায় কোথায়? তাহলে জান্নাতের বাগান থেকে জান্নাতি হয়ে বিদায় হব, রাজি আছেন কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। লম্বা করে হাত তুলে রাখেন, তুলে রাখেন। ফেরেশতারা ভিডিও করতেছে তো। আল্লাহ, আজকে তোমার বান্দাগুলি যেইভাবে সামিয়ানা নিচে সুন্দরভাবে একে অপরের সাথে লেগে লেগে বসেছে, আল্লাহ হাশরের মাঠে তোমার আরশের ছায়ার নিচে এইভাবে বসার ব্যবস্থা করে দিও, বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। অল্প সময়, বেশি সময় না। আল্লাহ যদি তৌফিক দান করে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন কিছু কথা বলার, আপনাদেরকে ধৈর্য সবরের সাথে কিছু কথা শোনার, যাহা বলা হয়, যাহা শোনা হয় তদ অনুযায়ী আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। সংক্ষেপে বলবো, আজকে পৃথিবীর সকল মানুষ শান্তির জন্য পাগল পারা, ঠিক না ব্যাঠিক? আপনারা সরমটু এলাকার লোকেরা কি শান্তি চাননি? কি শান্তি চান? যেন চুরি ডাকাতি আমার এলাকায় না হয়, চান কি চান না? আরে কথা কয় না কা? সন্ত্রাসী না হয়, বোমাবাজি না হয়, আমার মেয়েটা যেন নিরাপদে। আর কি বুঝলাম না তো কিছু। প্রধানমন্ত্রী বলে, শুনো, 2000 টাকা বাজেট ঠিক মতোই হয়েছে, তোমার এলাকার এমপিরই দিলাম 2000, সেখান থেকে 1000 এমপি খাইছে, 1000 তোমার ইউনিয়নের চেয়ারম্যানেরে দিছে। চেয়ারম্যান সাহেব 1000 থেকে 500 টাকা নিজে খাইছে, 500 টাকা চকিদার সাহেব মেম্বার সাহেবকে দিছে। মেম্বার সাহেব 500 টাকা থেকে 250 টাকা নিজে খাইছে, 250 টাকা চকিদারকে দিছে। চকিদার সাহেব 250 টাকা থেকে 100 টাকা নিজে রাখছে, আর 100 টাকা তোমার কাছে পৌঁছেছে। এইভাবেই যদি আমার দেশের রাজনীতি আর দেশ চালানি হয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো কখনো গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, দেশ এবং জাতি শান্তি চোখে দেখবে না। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই দেশ এবং জাতিকে সেই অশান্তির অন্ধকার থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক দয়া করে কোরআনটা দিয়েছে। আজকে আমাদের দেশে শান্তির আশায় আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, এক দল আরেক দলে রক্তপাত করি, করি কি করি না? আজকে আমেরিকার দিকে তাকান, রাশিয়ার দিকে তাকান, চীন জাপানের দিকে তাকান, ভারতের দিকে তাকান, শুধু ক্ষমতায় যাবে আর দেশ আর জাতিরে শান্তি দিবে, রদবদল, ক্ষমতার রদবদল। আমার জিজ্ঞাসা,
এই দেশটাকে আমরা স্বাধীন করেছি শুধু শান্তির জন্য। স্বাধীন করার পর আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ হওয়ার পর আমরা পাইলাম সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ শেষ হয়ে গেল, পাইলাম সবুজ বাংলাদেশ। সবুজ বাংলাদেশও শেষ হয়ে গেল, কয়েক দলের ক্ষমতার রদবদল হলো। বর্তমানে আসছে ডিজিটাল বাংলাদেশ। আরে কথা কয় না কা? এই ডিজিটাল বাংলাদেশের সময় কি কম হয়েছে নি? কথা কন, আরে কথা কয় না? এই ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকার ক্ষমতায় থাইকা বাঙালি জাতিকে উপহার দিয়েছে যে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, দেশে শান্তির আলো জ্বালাবে, মানুষ নিরাপদে বসবাস করবে। ঠিক না? কথা বলবেন ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন, সরকার বাহাদুর চেষ্টার মধ্যে তো কমতি নাই? কমতি আছে নাকি? দেখেন না, আর্মি, বিডিআর, সেনাবাহিনী, র্যাব বাহিনী চিতা কোবরা দিয়া, তারপরে অপরাধীদেরকে ফিরাইয়া জেলখানায় দিয়া, হ্যাঁ রিমান্ড দিয়া, ফিরিয়া মারিয়া বহু প্রকারের চেষ্টা করতেছে। বলেন তো আমাদের দেশের কি চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে? ওরে কথা কয় না কা? সন্ত্রাসী বন্ধ হয়ে গেছে? বোমাবাজি বন্ধ হয়ে গেছে? পিড়াইয়া কখনো অসভ্যতা দূর করা যায়? আরে বন্ধু, আরে কেমনে কইতাম, মনে করেন আপনাদের এই অঞ্চলের একজন শিল্পপতি লোক, শিল্পপতির বাড়িতে মেয়ের বিবাহ। এখন একজন শিল্পপতির মেয়ের বিবাহের তারিখে অমাবস্যার অন্ধকার পড়ে গেল। এখন শিল্পপতির কথা হলো এই অন্ধকার থাকতে পারবে না আমার বাড়িতে। সে 1-2 লোক ঠিক কইরা সবার হাতে একটা একটা লাঠি দিল আর বলল, এই অন্ধকারে পাইকারি দরে পিড়াইতে থাকো যেন অন্ধকার আমার বাড়ির আশপাশে না থাকতে পারে। সারা রাত যদি লোকেরা লাঠি দিয়া অন্ধকারে পিড়ায়, বলেন তো কিঞ্চিত পরিমাণ অন্ধকার দূর হবে? তাহলে বোঝা গেল লাঠি দিয়ে পিড়াইয়া অন্ধকার দূর করা যায়। যদি একটা আলো জ্বালানো হয়, একটা বাতি জ্বালানো হয়, তাহলে আর কিঞ্চিত পরিমাণ অন্ধকারও থাকবে। বাবারা, ভাইয়েরা, ডিজিটাল বাংলা শেষ হয়ে যাবে হয়তো, বা অন্য কোন দল ক্ষমতায় আইসা অন্য কোন নাম দিবে এবং চেষ্টা করবে এইভাবে এক এক দল আইসা দেশ এবং জাতিকে শান্তি দেওয়ার জন্য ফিরিয়া মারিয়া জেলখানায় দিয়া, হত্যা কইরা জেল ফাঁসি দিয়া বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আমার জিজ্ঞাসা, আজ পর্যন্ত এই দেশে চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, হয়েছে কি? সন্ত্রাসী বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? সুদ বন্ধ হয়েছে? মেয়ে হাইজাক বন্ধ হয়েছে? রক্তপাত বন্ধ হয়েছে? হয় নাই। কিয়ামত পর্যন্ত কোন সরকার, কোন দল, যেই দলে আসুক না কেন, চেষ্টা করতে পারবে যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর নিজ হাতে প্রজ্বলিত আলো, কোরআনের আলো প্রজ্বলিত না হবে, ততদিন পর্যন্ত দুনিয়ার কোন ব্যবস্থাপনায়, দুনিয়ার কোন পন্থায়, দুনিয়ার কোন সিদ্ধান্তে, দুনিয়ার কোন রাস্তায়, দুনিয়ার কোন কাঠামোর মাধ্যমে দিয়া শান্তি তালাশ করতে থাকবে, মারিয়া পিড়িয়া জেলখানায় দিয়া কখনো অশান্তির অন্ধকার থেকে দেশ এবং জাতিকে বাঁচাইতে পারবে? মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীর মানুষগুলি চুরির অন্ধকারে নিমজ্জিত ছিল, ডাকাতির অন্ধকারে, জেনাবে বিচারির অন্ধকারে, মদ গাঁজার অন্ধকারে, জুলুম অত্যাচারের অন্ধকারে ডুবেছিল। আল্লাহ পাক আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই জগৎবাসীকে সকল প্রকার অশান্তির অন্ধকার থেকে বাঁচাবার জন্য আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য চেরাগ হিসাবে, আলো হিসাবে, পথ প্রদর্শক হিসাবে খুল্লম খোলা প্রকাশ্য দলিল আল কোরআন নিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না?
আল্লাহ নবী যখন এই কোরআন নিয়ে এই আলো দুনিয়াতে আসলো, আল্লাহ নবী কোরআন নিয়ে যখন জগৎবাসীর সামনে হাজির হয়ে গেলেন, বন্ধু চুরি বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, সন্ত্রাসী বন্ধ হয়ে গেল, জেনা ব্যভিচারী বন্ধ হয়ে গেল, মেয়ে হত্যা বন্ধ হয়ে গেল, জুলুম অত্যাচার বন্ধ হয়ে গেল, দেশের মানুষ শান্তিতে ঘুমাবার পরিবেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এখন অশান্তি কেন? আমরা সেই আলোকে হাত ছাড়া করে দিয়েছি। নবীর আদর্শ আমাদের কাছে নাই, যেই কোরআন নিয়ে নবীজি আমাদের কাছে আসছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আরে বন্ধুরা আমার, আল্লাহ নবীকে আলো হিসাবে, বাতি হিসাবে, নূর হিসাবে তোমাদের জন্য দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এবার আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হুদার অর্থে, এই হুদার কথায়, এই হুদার ব্যাখ্যায় আল্লাহর কোরআনকেও বোঝানো হয়, নবীকেও বোঝানো হয়। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এই কোরআনের পথ দেখে, এই কোরআনের আলো দেখে, এই কোরআনের বাতানো রাস্তা দেখে, মানুষ যেইভাবে লাইট ব্যবহার করে, আলো ব্যবহার করে, আলো দেখে দেখে অন্ধকারের মধ্য দিয়ে চলতে থাকে, ওই লাইটের আলোতে সহি সালামতে নিরাপদে তার গন্তব্যস্থানে পৌঁছে যায়। আল্লাহ বলেন, তোমরা যদি আমার এই হুদার অর্থে কোরআনকে যদি বোঝানো হয়, আল্লাহ বলেন যদি তোমরা এই কোরআনের কথা মানো, এই কোরআনকে রান্নাঘর থেকে শুরু করে ও বন্ধু তোমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়ী জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, রান্নাঘর থেকে শুরু করে তোমার সে পার্লামেন্ট সংসদ ভবন পর্যন্ত যদি এই কোরআনকে তোমরা বাস্তবায়ন করো, এই কোরআনকে মানিয়া চলো, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও নাই। কে বলেন? আরো জোরে বলেন, কে বলে? আল্লাহর কসম, এদেশে যদি রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যায়, চুরি করবে না, ডাকাত ডাকাতি করবে না, জেনাখোর জেনা করবে না, মদখোর মদ খাবে না, গাঁজাখোর গাঁজা খাবে না, জেনাখোর জেনা করবে না, চুরি ডাকাতি সন্ত্রাসী জেনা ব্যভিচারী সব বন্ধ হয়ে যাবে, দেশের মানুষ শান্তিতে ঘুমাবে। ঠিক না ঠিক? যদি তোমার আমার এই দেশের সন্ত্রাসগুলা, এই দেশের খারাপ মানুষগুলা আল্লাহর কোরআনটাকে মেনে নেই, আল্লাহর কোরআনটাকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে জীবন আদর্শ বানায়, আল্লাহর কসম চোর চুরি ছাড়ি দিব, ডাকাত ডাকাতি ছাড়ি দিব, দিব নেই? এরা বন্ধু জাগতিক প্রশাসনিক শক্তি দিয়া, ক্ষমতা শক্তি প্রয়োগ কইরা একটা খারাপ মানুষ কখনো ভালো মানুষ হতে পারে? আমনগো গ্রামে গরু চোর ধরা গেছে দুগা, এই এলাকাত কোগা, ওরা কথা কয় না, কয়টা আসলে ধরা গেছে? গরু চোর আছে নাকি আমনগো এলাকায়? ওরা কথা কয় না, আছে নাকি? আসলে আছে তো এক গ্রামে, আমরা ওটা ভাব দিলাম, গরু চোর ধরা গেছে দুইটা, কয়টা? ওরা কথা কয় না। এই শাসন, মানব রচিত শাসন ব্যবস্থা দিয়া আপনি খারাপ মানুষের ভালো মানুষ বানাবেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবেন? গরু চোর একটারে ধরে নিয়ে গেছে থানার পুলিশ, আসি কে নিছে? কে নিছে? পুলিশে আসেনি, 4 মাসের জেলে ঢুকে দিছে। কয় মাসের? আরে কথা কন, কয় মাসের? গরু চোর আরেকটা আছে তো, আরে কথা কয় না। এই দ্বিতীয়টারে লই গেছে, ধরেন এই কোরআনওয়ালারা আসি, তবলিগেলারা আসি, কত তুইজন চুরি করছে ততদিন সব পুলিশে ফাইলে তো বিপদ আছে, তো 4 মাসের জেলখানায় হিয়ানে খাটতি গা, তবলিগ জামাতের এই লাইনে আসি, আল্লাহর কোরআনের লাইনে 4 মাসের জেল খাটিল, আল্লাহ তো তোর পরিবর্তন ভাগ্যের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? তো দোনোজনে 4 মাস জেল খাটা শেষ, তবলিগেলা আসামি যেটা গরু চোর সেটা তো শেষ, থানায় যেটারে নিচে জেল হাজতে দিচ্ছে এটাও শেষ। শেষ হওয়ার পরে থানা থেকে যেটা বাহির হয়ে আসছে আর কি, এটা আগে করতো চুরি, এখন চালাইছে ডাকাতি। কি রে, কি হয়েছে? না যেটা আইছে চোর, এটা তো এলাকার মানুষে জানে না, এখন আরো যখন জেল খাটাইছে, এবার যখন সবাই জানছে, তা চুরি করেই লাভ কি, প্রকাশ্যে ডাকাতি আরম্ভ করে দিছি। এটা হইল আমাদের জাগতিক মানব রচিত শাসন ব্যবস্থার ফলাফল। কথা ঠিক কিনা?
4 মাস ওই তবলিগের জেলখানা খাড়ি যেটা আইছে ওরই এতার মুখে আগে দাঁড়িয়েও আসিল না, নামাজ কালামও পড়তো না। এখন এলাকাতে আইসে আর মুখে দাঁড়িয়েও দেখা যা, মাথায় টুপিও দেখা যা, হাতে তসবিও দেখা যা, আজান দিলে তাড়াতাড়ি মসজিদে দৌড়ায়। অন এলাকার মুরব্বী একজনে দেখো কিরে বাতিজা, ক হ চাচা, ক চাচা কি কসা, ক না চাচা চুরি টুরি এগিয়ে ভালো লাগে না, আর এখন বিড়ি সিগারেটও ভালো লাগে না। এখন চাচা 4 মাস আল্লাহর রাস্তায় সময় দিয়ে আসছি, এখন নামাজ পড়তে ভালো লাগে, টুপি মাথায় রাখতে ভালো লাগে, দাড়ি রাখতে ভালো লাগে, আল্লাহর জিকির আজকার করতে ভালো লাগে। বন্ধু, সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় মানব রচিত ব্যবস্থা দিয়া, শাসন ব্যবস্থা দিয়া চোর হয়ে গেল শুরু থেকে ডাকাত, আর আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দিয়া 4 মাসের জেল খাটিয়া ওই বেনামাজি চোর হয়ে গেল একজন আল্লাহর ওলি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, যদি এদেশের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যায়, মুসলমানের প্রতিটা সন্তানের কলিজায় আল্লাহর কোরআনের ছোঁয়া লেগে যায়, এই দেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, দেশের শান্তি প্রতিষ্ঠিত হতে থাকবে, দেশের মানুষ আরামে ঘুমাইতে পারবে। কথা ঠিক না বেঠে? সেই কোরআন সামনে, আসলে সামনে, আসলে কোরআন সামনে। তাহলে বোঝা যাবে আরে ভোট তো আসছে, নির্বাচন তো হুজুরের করতেছে, দেখা যাবে যে কোরআন কারা কারা চায়। যাক, আমি সেই দিকে যাচ্ছি না, তবে কোরআন আমাদের দরকার আছে কিনা? আচ্ছা, কোরআন আমরা চাই তো, তাহলে কোরআনের মানলে দুনিয়াতেও কোনো চিন্তা নাই, ভয় নাই, পরজগতেও কোনো চিন্তা ভয়। আল্লাহর কসম, দুনিয়াতে তোমার কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোরআনকে মানিয়া চলো। পরজগতে কোরআন তোমার দায়িত্ব নিয়া সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের দরকার আছে কিনা? এবার আসেন, আল্লাহ রসুল কি এই কোরআন দিয়া সররে ভালো মানুষ বানাইছে না? আমি কিন্তু লম্বা কথা বলতে পারবো না, সময় অনুমতি দিচ্ছে না। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছে, কাফের বেঈমানেরা বিদ্রুপ করছে, বর্তমানেও আমাদেরকে বিদ্রুপ করে, করে কি করে না? কোরআনের জ্বালাই ফেলা, কোরআনের অপমান করে, কোরআনের মূর্তির হার উপরে নিয়ে হালা, আছে না নাই? কেবা কারা ফালাইছে আল্লাহ মালুম, তবে যেটাই ষড়যন্ত্র করছে আমার মনে হয় এ কখনো কোনো মায়ের বাবার সুসন্তান হতে পারে? কথা কোন ঠিক না বেঠে? এরে যত চেষ্টা করবি কোরআনের বিদেয় করতে পারবি না, অপমান করি সম্মানও কমাইতে পারবি না। ওয়াইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন না, কার হাতে? কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা ফেরাউন করেছে, নমরুদ করেছে, হামান করেছে, সাদ্দাত করেছে, কারুন করেছে, আবু জাহিল্লা করেছে, উতবা সাইবা করেছে, আবরা বাদশা করেছে, একটাও কি আসেনি? আরে কথা কোন, একটাও কি আসেনি? ও বর্তমান সময়ের নাস্তিকেরা, ইহুদি নাসারার গাছ পা ছাটা গোলামেরা, তোমাদের চাইতে শক্তিশালীরা সবাই চলে গেছে, কেউ থাকতে পারলো না। তারা নাই, কোরআন আছে, তোমাদের মতো কুলাঙ্কার গুলিও থাকবে না। কোরআন ছিল, আছে, ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক কি না বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী আল্লাহর কোরআন দিয়াই অসভ্য মানুষগুলাকে সভ্য মানুষ বানিয়েছে। সংক্ষেপে একটা কথা বলে শেষ করব। নবীজি দাওয়াত দিচ্ছে আর নবীজির বিদ্রুপ করছে, গালি দিচ্ছে, লোকদেরকে নবীর কাছে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে, যেন কোরআনের কথা না শুনতে পারে, কোরআনের তেলাওয়াত না শুনতে পারে, কোরআনের দাওয়াত না শুনতে পারে। এখন একদল খারাপ মানুষ, এরা নবীর কাছে আসার জন্য পাগল পারা হয়ে গেছে। কিভাবে নবীর কাছে আসবে? নবীর কাছ থেকে কোরআনের কথাটা শুনবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, রাস্তা নাই। তো গোপনে গোপনে একটা চোর, এটার স্বভাব ছিল চুরি করা, গোপনে গোপনে অন্ধকারের মধ্যে দিয়া নবীর দরবারে যায়া কোরআন শরীফের তেলাওয়াত শুনেছে। শোনার সাথে সাথে কলিজাটা নরম হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীর দরবার থেকে আসতেছে, আসবে যে প্রকাশ্যে আসতে পারে না, তো পাহাড়ের গুহার ভিতরে পাহাড়ের গুহার ভিতরে
চিকন চিকন কিছু সরু পথ আছে, আছে না নাই? এই যুবকটা বিকাল বেলায় নবীর দরবার থেকে আসতেছে পাহাড়ের সেই গোপন পথ দিয়া। তো একটা সুন্দরী যুবতী নারী, স্বর্ণ অলঙ্কার পরিহিত, পানির কলসি ভর্তি করে সামনের দিকে যাচ্ছে। হঠাৎ করে সূর্য ডুবার আগে, আসরের পর ডুবু ডুবু অবস্থায় মহিলাটা সামনের দিকে তাকায় দেখল একটা যুবক আসতেছে সামনে থেকে। মহিলাটা ভাবতেছে পাহাড়ের এই গোপন সরু পথ দিয়া এই সন্ধ্যাবেলায় ভালো মানুষগুলি তো আসা যাওয়া করে না, চোর ডাকাত ছাড়া। নিশ্চয় এ একটা চোর হবে, একটা ডাকাত হবে, একটা অসৎ চরিত্রবান ছেলে হবে, একজন হাইজ্যাকার হবে, আমার চরিত্রের উপরে ব্যাঘাত ঘটাবে, আমার স্বর্ণ অলঙ্কার কেড়ে নিয়ে যাবে, হয়তো আমার জানের নিরাপত্তা নাও হতে পারে। ভয়ে কাঁপতে কাঁপতে একটা গাছের আড়ালে যায়া সে আশ্রয় নিল। আর যুবকটাও আসতেছে। যুবকটা আস্তে আস্তে যখন ওই মহিলার সামনে আইসা দাঁড়ালো, দাঁড়ায়া যুবকটা ডাক দিছে, মা, ও মা। মহিলাটা বলল, হ্যাঁ যুবক, তুমি কে? তোমারে চিনি না, তোমারে জানি না। একটু আগে আমি ভেবেছিলাম তুমি একজন চোর ডাকাত, না হয় একজন হাইজ্যাকার, না হয় একজন সন্ত্রাস, একজন জেনাখোর হইবা। আমার স্বর্ণ অলঙ্কারের দিকে না তাকায়া, যৌবনের সৌন্দর্যের দিকে না তাকায়া আমারে মা বলে সম্বোধন করছো, তুমি কে? যুবকটি বলল, হে মহিলা, চোর ব্যবস্থাও সত্য, ডাকাত ব্যবস্থাও সত্য, সন্ত্রাস ব্যবস্থাও সত্য, হাইজ্যাকার ব্যবস্থাও সত্য। তবে একটু আগে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোরআন শরীফের তেলাওয়াত শুইনা কালেমা পড়ে মুসলমান হয়ে এসেছি। ও মহিলা, আল্লাহর নবীর হাতে হাত ধরে কালেমা পড়ে যাই লোকটা মুসলমান হয়ে যায়, ওই মুসলমানের চরিত্র আর চুরির চরিত্র থাকে না, ওই মুসলমানের চরিত্র আর ডাকাতির চরিত্র থাকে না, ওই মুসলমানের চরিত্র আর জেনার চরিত্র থাকে না, ওই মুসলমানের চরিত্র আর অসভ্য চরিত্র থাকে না। আল্লাহর নবী কালেমা পড়াইয়া একটা সোনার মানুষ হিসাবে দেশ এবং জাতিকে উপহার দেয়। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী এইভাবে কোরআনের দাওয়াত দিয়া দিয়া চোর গুলাকে ভালো মানুষ বানাইছে, ডাকাত গুলাকে সোনার মানুষ বানাইছে। ও বন্ধু, হাইজ্যাকার জেনাকার গুলিকে সোনার মানুষ বানাইছে। আল্লাহর কসম খায়া বলি, যতদিন পর্যন্ত দেশে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের দিলে আল্লাহর কোরআনের ভালোবাসা জায়গা না পাবে, কোরআনের অনুকরণ অনুসরণ অন্তরে জায়গা না পাবে, ততদিন পর্যন্ত এদেশের সন্ত্রাস বন্ধ হবে না, চুরি ডাকাতি বন্ধ হবে না, বোমাবাজি বন্ধ হবে না। কথা ঠিক কিনা? তাহলে আমার জিজ্ঞাসা, রান্নাঘর থেকে শুরু কইরা রাষ্ট্রীয় ভবন, সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন চান কিনা? কারা কারা চান? যদি আল্লাহর কোরআনের ভালোবাসা প্রমাণ করতে হয়, প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, বাড়িঘর ছাড়তে হবে, ছেলে মেয়ে ছাড়তে হবে, নিজের জন্মভূমি ছাড়তে হবে, প্রয়োজনে জীবন দিবেন। কারা কারা হাত তুলে দেখান। আরে তাকবীর, নারে তাকবীর। হাতগুলি তুলে রাখেন। আল্লাহ, আমরা চাচ্ছি হাত তুলে আমরা সকলেই কোরআনকে ভালোবাসি। আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী সত্যকার সভ্য মানুষ, সত্যিকার সভ্য মানুষ হিসাবে, কোরআনওয়ালা মানুষ হিসাবে কোরআন মোতাবেক জীবন গঠন করে আল্লাহ কোরআনের বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন।